আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদের জন্য একটি আকর্ষণীয় মোবাইল নিয়ে হাজির হয়েছি। এই মোবাইলটি আজ আমরা আনবক্স এবং রিভিউ করব। মোবাইলটি আমি 1 সপ্তাহ যাবৎ ব্যবহার করছি। এই মোবাইলটি কী ভালো দিক এবং কী খারাপ দিক আছে তা নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন ডেইলি মোবাইল, তাহলে আসুন আরম্ভ করি। যদিও আমি মোবাইলটি দারাজ থেকে অর্ডার করেছি, তবে এটি রবি শপের একটি পণ্য। এই মোবাইলটি রবি শপ এবং দারাজের উভয়ের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে। দারাজের বক্স থেকে মোবাইলের বক্স এবং শপিং বক্স দেখতে পাই। মোবাইলের বক্সের পিছনে লেখা আছে মোবাইলের মডেল। বিশেষ ফিচারের মধ্যে উল্লেখ করা আছে এটি একটি KaiOS পরিচালিত ফিচার ফোন। এর ডিসপ্লে সাইজ 2.4 ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর প্রসেসর, র্যাম আছে 512 জিবি এবং স্টোরেজ আছে 4 জিবি। 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, 2টি 4G সিম সাপোর্ট, 1700 mAh-এর একটি ব্যাটারি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, জিপিএস এবং রিড আউট ফিচার্স। বক্সটি খোলার পর দেখতেই পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, এবং বক্সের নিচের সেকশনে দেওয়া আছে চার্জার, ইয়ারফোন, ব্যাটারি এবং ওয়ারেন্টি কার্ড। ফোনটির সামনের দিকে আছে 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং বাটনগুলো। এখানে সাধারণ ফিচার ফোনের মতো সবগুলো বাটন, কিন্তু এই বাটনগুলোর ব্যবহার একটু ভিন্ন ধরনের। এ নিয়ে একটু পরে আলোচনা করা হবে। উপরের দিকে রয়েছে 3.5 mm জ্যাক এবং মাইক্রো USB পোর্ট। নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন। পেছনের দিকে রয়েছে ক্যামেরা, ফ্ল্যাশলাইট, স্পিকার এবং রবি ও সিম্ফনির ব্র্যান্ডিং। মোবাইলের ব্যাক পার্ট খোলা যায় এবং ব্যাটারিও খোলা যায়। ভেতরে 2টি ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করা যায়। উল্লেখ্য যে সিমের কাটা অংশটি সিম গার্ডের ভেতরে প্রবেশ করতে হবে আগে। ব্যাপারটা একটু বিভ্রান্তিকর। বর্তমানে বাংলাদেশে অন্যান্য KaiOS পরিচালিত মোবাইল থেকে এর ডিসপ্লে এবং স্পিকার কোয়ালিটি একটু ভালো দেখতে পেয়েছি। ডিসপ্লের সাইজটা আকারে ছোট লেগেছে। মোবাইলের ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে তেমন ভালো লাগে নাই। মোবাইলটা বেশ মোটাসোটা। উপরের দিকে ফ্রেমের অংশটা রাউন্ড না হওয়ায় হ্যান্ডস ফিলিং তেমন একটা ভালো লাগে না। বিশেষ করে কিপ্যাডের স্টাইলটা আমার কাছে একদম ভালো লাগে নাই। এর থেকে কম দামের সিম্ফনি মোবাইলেও এর থেকে ভালো কিবোর্ড ব্যবহার করা হয়েছে। ফোনটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ফিচার ফোনের মাঝামাঝি একটি জিনিস। অ্যান্ড্রয়েডের সাথে তুলনা করলে মনে হবে অনেক কিছুই নেই, আবার ফিচার ফোনের সাথে তুলনা করলে মনে হবে অনেক কিছুই পেয়েছি। মোবাইলটিতে স্ক্রিন লক করার ব্যবস্থা রয়েছে। পাওয়ার বাটন চেপে ধরলে লক, মেমোরি ক্লিনার, রিস্টার্ট, পাওয়ার অফ অপশন দেখতে পাবেন। পাওয়ার বাটনের উপরে বাটনটিতে চাপলে কন্টাক্ট
নেভিগেশন বাটনের উপর দিকে চাপলে কন্ট্রোল প্যানেল পাবেন। এখান থেকে ভলিউম, ওয়াইফাই, সেলুলার ডাটা, ব্লুটুথ, টর্চ লাইট, ব্রাইটনেস এবং এরোপ্লেন মোড কন্ট্রোল করতে পারবেন। বাম দিকে চাপলে কিছু শর্টকাট পেয়ে যাবেন, যেমন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপ এবং গুগল সার্চ। ডান দিকে চাপলে ক্যামেরা, এবং নিচের দিকে চাপলে ডিমো মোড দেখতে পাবেন। বাম দিকের কল বাটনের উপরের বাটনটিতে চাপলে নোটিফিকেশন দেখতে পাবেন। মাঝখানের বাটনটিতে ক্লিক করলে মেইন মেনু ওপেন হবে। মেইন মেনুতে অনেক কিছু রয়েছে, যা বলাটাও অনেক কঠিন, তাই সবগুলো দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি কাই স্টোরে পেয়ে যাবেন অসংখ্য দরকারি অ্যাপস এবং গেমস। মোবাইলটির পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর। এই প্রসেসরটি একটি অক্টাকোর প্রসেসর। মোবাইলের অ্যানিমেশনটা আমার কাছে একটু স্লো এবং বাটন চাপার পর কিছুটা লেটেন্সি অনুভব করেছি, তবে এখন পর্যন্ত হ্যাং বা অন্য কিছু দেখতে পাইনি। কল কোয়ালিটি ছিল খুবই ভালো এবং এই ফোনটিতে অসংখ্য কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন। ইন্টারনেট ব্যবহার ছিল চলনসই গতির এবং ইউটিউব ভিডিও দেখাও ছিল বেশ উপভোগ্য। ফেসবুকটা আপাতত চলে, কিন্তু কিপ্যাড ফোনের জন্য আরও একটু অপটিমাইজ করা প্রয়োজন ছিল। তাছাড়া আরও অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ কাই স্টোরে খুঁজে পাইনি। মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। সাধারণ ব্যবহারে 3 দিনের বেশি ব্যাকআপ পেয়েছি, ইন্টারনেট ব্যবহারে 1 দিনের কাছাকাছি। মোবাইলটির দাম ধরা হয়েছে 3000 টাকা, সাথে 1 বছরের ওয়ারেন্টি। এখন কথা বলবো মোবাইলটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে, এবং এই মোবাইলটি কাদের জন্য ব্যবহারযোগ্য। খারাপ দিক, প্রথমেই বলবো মোবাইলটার দামটা আর একটু কম রাখা প্রয়োজন ছিল, যেমন 2400 অথবা 2500 টাকা। মোবাইলটির অ্যানিমেশন স্লো এবং লেটেন্সি রয়েছে, যা অপটিমাইজের প্রয়োজন। মোবাইলটির কোনো হোম কি নেই, পাওয়ার কিটি ব্যাক কি হিসাবে কাজ করে। মোবাইলের ডিসপ্লেটা একটু বড় হলে আরও ভালো লাগতো। অনেক প্রয়োজনীয় অ্যাপস দরকার কাই স্টোরে। ডিজাইনটা আরও একটু সুন্দর এবং স্লিম করা যেত। ক্যামেরার ব্যাপারে বলতে হলে ক্যামেরাটা একেবারেই ব্যবহারের অযোগ্য। ভালো দিক, মোবাইলটি প্রচুর ফিচার সমৃদ্ধ একটি ফোন। বাটন মোবাইল থেকে পেয়ে যাচ্ছেন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপ, ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। চার্জ ব্যাকআপ ছিল সন্তোষজনক। কল কোয়ালিটি খুবই ভালো ছিল। ডিসপ্লেটা মোটামুটি ভালো এবং প্রচুর উজ্জ্বল, যা সরাসরি রোদেও দেখতে সমস্যা হয় না। স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। মোবাইলটি কাদের জন্য উপযুক্ত? যদি আপনার চাহিদা হয় শুধু কথা বলা এবং অন্য কোনো চাহিদা না থাকে, তাহলে উচিত হবে এর থেকে কম দামে 1500 টাকা দিয়ে একটি ফিচার ফোন কিনে নিন। আর যদি চাহিদা হয় ইন্টারনেট ব্যবহার, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, তাহলে বলবো আরও কিছুটা টাকা অ্যাড করে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলুন। যদি আপনি আমার মতো টেক প্রেমী হন এবং নতুন নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসেন এবং অন্যদের থেকে ডিফারেন্স দেখাতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট। তাছাড়া যদি আপনি বাটন মোবাইল চালাতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং এর মধ্যে ইউটিউব, ফেসবুক ইত্যাদি বিনোদন নিতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য। এছাড়াও যদি কোনো স্মার্টফোনের পাশাপাশি সেকেন্ডারি একটা স্মার্ট ফিচার ফোন ব্যবহার করতে চান, তাহলেও এটি নিতে পারেন।